আজকে আমরা পরিমাণগত রসায়নে শুরু করব। হ্যাঁ, পরিমাণগত রসায়নে কি হচ্ছে, প্রথম টাইপ ঘনমাত্রা সম্পর্কিত। এখানে দেখো অঙ্কটার মধ্যে কি ভি দেওয়া আছে, এস দেওয়া আছে। আমরা জানি কি এন ইকুয়াল ভি এস। এটার মোল বের করবো বলছে। এ ও বি পাত্র দুইটা মিশ্রিত করলে মিশ্রণের দ্রবণের ঘনমাত্রা। আচ্ছা, দ্রবণের ঘনমাত্রা, মিশ্রণের দ্রবণের ঘনমাত্রা। তাহলে এই যে এ ও বি মিশ্রিত করলাম, কি হবে? এই যে টোটাল এস ভি এস এ ভি এ প্লাস এস বি ভি বি। এই যে এ পাত্রের মূল সংখ্যা, বি পাত্রের মূল সংখ্যা যোগ করি। এই যে ভি মোট টোটাল আয়তন কিন্তু যোগ করছি 50 আর 40। এই যে এত মূল আর শেষ। এটা ঘনমাত্রা সব থেকে সোজা টাইপটা শেষ। এবার আমরা ঘনমাত্রা টাইপ 2 পড়ব। ঘনমাত্রা টাইপ 2তে বলছে তিনটা পাত্র দিয়েছে, দিয়ে বলছে দৃশ্যকল্প 1-এর, এই যে দৃশ্যকল্প 1 এখানে হচ্ছে কি ভি দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, এম দেওয়া আছে। হ্যাঁ, তো বলছে পাত্রের ঘনমাত্রা পিপিএম এককে। এটা কি পিপিএম সম্পর্কিত ঘনমাত্রা। তাইলে আমরা এই যে এস এস বের করব। এস ডাব্লিউ গুণন 1000 ভাগ ভি এম দুইটাই দেওয়া আছে। তাইলে এই যে সূত্রতে বসায় বের করলাম এই যে এত মোল পার লিটার। হ্যাঁ, ঘনমাত্রা মোল পার লিটার। মোল পার লিটার থেকে আমাদের কি মিলিগ্রাম পার লিটার নিয়ে যেতে হবে, বুঝছো? তা মোল পার লিটারের সাথে আণবিক ভর দিয়ে গুণন দিলেই হচ্ছে তোমার কি গ্রাম পার লিটার হয়ে যায়। হ্যাঁ, গ্রাম পার লিটার। এখন গ্রাম পার লিটারকে আবার 1000 দিয়ে গুণ দিলে মিলিগ্রাম পার লিটার হয়ে যায়। এটাই উত্তর। এখন এর সাথে একটা সেম জিনিস, ঘনমাত্রা 2.1 নম্বর টাইপ। এখানে দেখো বলা আছে ভি আছে, এস আছে, আগে থেকেই দেওয়া। তার মানে মোল সংখ্যা আমরা জানি। বলছে দ্রবণের ঘনমাত্রা কত। দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার দেওয়াই আছে এখানে, পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। এখন বলছে তার মানে কি 0.5 মোলার হচ্ছে ঘনমাত্রা চাইছে। তো আমরা দেখতেছি যে ঘনমাত্রা দেওয়াই আছে আগে থেকে। হ্যাঁ, এটাকে এবার পিপিএম এককে নিতে বলছে। তো পিপিএম মানে কি মিলিগ্রাম পার লিটার। হ্যাঁ, পিপিএম এ নিতে বলছে। তাহলে 1 লিটারে আছে এই যে তোমার 0.5 মোল। মানে এই যে 0.5 মোলার সমান কি 1 লিটার বা 1000 মিলিতে 0.5 মোল আছে। হ্যাঁ, মোল এই যে 0.5 গুণ হচ্ছে আণবিক ভর দিয়ে গুণ দিলেন গ্রাম, গ্রামকে 1000 দিয়ে গুণ দিলে মিলিগ্রাম, আর লিটার তো আগে থেকে আছেই। তাহলে মিলিগ্রাম পার লিটার শেষ। আর এমনি শর্টকাটে পিপিএম ইজ ইকুয়াল টু 1000 এমএস শেষ। এখন যদি বলে দ্রবণের ঘনমাত্রা শতকরা এককে কত, অর্থাৎ কি শতকরা মানে 100-তে কত। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখলাম 1000 মিলি, এখানে হচ্ছে 1 লিটার না, 1 লিটার বা হচ্ছে 1000 মিলিতে আছে হচ্ছে 0.1 মোল। কোথায় পেলাম আমরা এটা? সেটা বড় কথা না। আচ্ছা, দ্রবণের ঘনমাত্রা শতকরা এককে কত বলছে। 1 লিটার বা 1000 মিলিতে ধরলাম যে এখানে যত বলা আছে 0.1 মোল সম্ভবত। আমরা এটা উদ্ভাসে চেক দিব। 1 মিলিতে আছে হচ্ছে তোমার এই যে 1000 ভাগ 100 মিলিতে 100 গুণ দিব। দেওয়ার পর কাটাকাটি করে আছে 0.01 মোল, এত পার্সেন্ট আছে। এটাকে গ্রামে প্রকাশ করলাম শেষ। এটাই হচ্ছে শতকরা এককে কত। আচ্ছা, এটা সমাধান আমরা পেয়ে গেছি। দ্রবণের ঘনমাত্রা বলছে শতকরা এককে কত। তাহলে দ্রবণেরটা দেখতে হবে আমাদের। এখানে হচ্ছে মোলার ঘনমাত্রা দেখার দরকার নেই। হ্যাঁ, দ্রবণের মোলার ঘনমাত্রা দেখার দরকার নেই। এখানে হচ্ছে কি 1000 মিলিতে আছে হচ্ছে তোমার এই যে 0.5 মোল। তাহলে এক মিলিতে কত, 0.5 দিয়ে এতকে ভাগ দিতে হবে। 100 মিলিতে কত, গুণন 100, তাহলে 0.05 মোল। এটাকে আবার কি করব আমরা, গ্রামে পরিবর্তন করব। মোল থেকে আণবিক ভর দিলে হচ্ছে গ্রাম, এত পার্সেন্ট শতকরাতে। দেখো আগের অঙ্কগুলো হচ্ছে কিন্তু এই অঙ্কগুলোতে সব মোল সংখ্যা দেওয়াই আছে, ঘনমাত্রাটাও নিজে থেকেই দেওয়া আছে। আমরা এখানে শুধু পিপিএম এককে রূপান্তর করছি। হ্যাঁ, আর এখানে আনছি শতকরা এককে, বাকি সব কিন্তু সেম, এন মোল দেওয়াই আছে। খালি হচ্ছে ঘনমাত্রাটাই এবার হচ্ছে পিপিএম এ কনভার্ট করছি, আর বাকিগুলোতে ঘনমাত্রাটাই বের করতে হয়েছে। এবার আমরা ঘনমাত্রার 3 নম্বর টাইপটি পড়ব। দেখো এখানে দেওয়া আছে জেট পাত্রে 40 মিলি পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা কত পিপিএম হবে। এই যে জেট পাত্রে 10 মিলি আছে, 0.4% সোডিয়াম হাইড্রোক্সাইড। এই 0.4% এটা হচ্ছে পার্সেন্টের অঙ্ক। পার্সেন্ট দেওয়া থাকলে 100 মিলিতে 0.4 গ্রাম থাকবে। হ্যাঁ,
100 মিলিতে 0.4 গ্রাম। এটা হচ্ছে ঘনমাত্রা কি পার্সেন্টের অঙ্ক, এটা পার্সেন্টের টাইপ, এটা নতুন একটা টাইপ। তো আমরা কি করব, এখানে পাত্রের 10 ml বসাই নেই, কারণ আচ্ছা এত কিছু বোঝা লাগবে না। প্রথমে আমরা কি করব, এস দেওয়া, ভি দেওয়া আছে এত, 0.4%, মানে হচ্ছে কি ডাব্লিউ এর পরিমাণ দেওয়া আছে, আয়তনের পরিমাণ 100 মিলিতে যদি আমরা হিসাব করি প্রথমে, হ্যাঁ, তাহলে আমরা ঘনমাত্রা বের করবো এস ইকুয়াল ডাব্লিউ গুণন 1000 বা এম ভি এল। যেহেতু 0.4% বসাইছি এই জন্য 100 ml বসিয়েছি, বসায় 0.1 মোলার বের করছি, বুঝছো? হ্যাঁ, এখন হচ্ছে আমরা কি পাত্রের ঘনমাত্রা বের করব। এখন দেখো এই সূত্রে বসাইলাম 2 নম্বরে, ভি1 দেওয়া আছে কত, 10 ml, পাত্রের মধ্যে দেওয়া আছে ভি1 এস ওয়ান আমরা বের করলাম 0.1 মোলার। হ্যাঁ, এখন হচ্ছে ভি2 এর মান কত, ভি2 এর মান হচ্ছে 40 ml পানি যোগ করছে, এই যে যোগ করিয়া ভি2 এত হয়েছে S2, তাহলে 40 ml পানি যোগ করার পর ঘনমাত্রা কত হবে সেটাই হচ্ছে S2। তাহলে এই যে সূত্র বসাইলাম, সব ডেটা দেওয়া আছে, S2 এর মান বের করলাম, এত মোলার আসলো, মোলকে মোল পার লিটার করলাম, আণবিক ভর দিয়ে গুণ দিয়ে গ্রাম পার লিটার, 1000 দিয়ে গুণ দিয়ে মিলিগ্রাম পার লিটার, বাকিটা তোমরা পারবা। দেখো এরপর কি বলছে, দৃশ্যকল্প 1 অ্যাসিডের মোলারিটি, এখানে যে অ্যাসিডটা আছে এই অ্যাসিডটার মোলারিটি নির্ণয় করতে বলছে। হ্যাঁ, যেহেতু এখানে পুরাটাই পানি, আমরা এই জন্য ভি ভাগ ভি ধরবো, পার্সেন্টটাকে কি ধরবো, এটা কিন্তু পার্সেন্টের দ্বিতীয় টাইপ। হ্যাঁ, ঘনমাত্রা পার্সেন্ট দ্বিতীয় টাইপ, এখানে আমরা হচ্ছে কি ধরবো, ভি ভাগ ভি ধরবো, তাহলে 100 মিলিতে আছে 1 ml, এই হিসাবে হিসাব করবো। হ্যাঁ, এখন যেহেতু বলছে মোলারিটি নির্ণয় করতে বলছে, এস লাগবে আমাদের। হ্যাঁ, আচ্ছা, তো আমরা দেখো এখানে কিন্তু এম জানা আছে আমাদের, আবার ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে মানে কিন্তু গুণ করতে হবে। যাই হোক, আমরা প্রথমে কি বের করব, ডাব্লিউ ইকুয়াল রো ভি করিয়া হচ্ছে এত গ্রাম পাইলাম। হ্যাঁ, মিলি ছিল কিন্তু 1 মিলিতে, 1 মিলি এত ঘনত্ব, হ্যাঁ এত গ্রাম পাইছি। এখন হচ্ছে কি এই ডাব্লিউটা যদি এখানে বসাই, তাহলে ভিটা কোনটা বসাইতে হবে, 100 মিলিতে বসাইছি আমরা, এই 100 মিলিটা এইখানে বসাইতেই হবে, কারণ আমরা কি বসাইছি, ডাব্লিউটা ওইটারই বসাইছি, বসায় ঘনমাত্রা বের করছি, অঙ্ক শেষ, খুব ইজি। ঘনমাত্রার টাইপ আমাদের শেষ। তারপর আমরা আসবো হচ্ছে তোমার রাসায়নিক গণনা। হ্যাঁ, রাসায়নিক গণনা, এই দেখো প্রথম অঙ্ক, এখানে বলছে দৃশ্যকল্প 3-এর পাত্রের দোকানে উপস্থিত সোডিয়াম প্লাসের সংখ্যা নির্ণয় করো। পাত্র দৃশ্যকল্প 1, এই যে পাত্র কি দেওয়া আছে, ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, এম দেওয়া আছে, সবই দেওয়া আছে। এখন বলছে যে উপস্থিত সোডিয়াম প্লাসের সংখ্যা নির্ণয় করো। আমরা এখানে প্রথমে মোল সংখ্যা, এই পরিমাণগত রসায়নে মোল সংখ্যা বের করলে সব কিছু বের করা ইজি, এই জন্য আমরা হচ্ছে ভি এস দিয়ে হচ্ছে মোল সংখ্যা বের করলাম। হ্যাঁ, ভি কিন্তু এই যে 10⁻³ দিয়ে গুণ দিচ্ছে দিয়ে লিটার। হ্যাঁ, মোল যেহেতু বসে মোল পার লিটার, যাই হোক ভিটা হচ্ছে কি লিটারে, এসটা হচ্ছে মোলারে, মোল পার লিটার, লিটার লিটার কাটা যায়, যাই হোক এটা কিন্তু হচ্ছে কি, তাহলে ভিটা 10⁻³ দিয়ে লিটারে বানাইছি। আমরা প্রথমে বের করলাম মোল সংখ্যা, এখন মোল সংখ্যা বের করলে সব কিছু ইজি। সোডিয়াম কার্বনেটকে ভাঙলে তো সোডিয়াম পাবো, এই যে সোডিয়াম কার্বনেট ভাঙিয়ে সমতা করে 2টা সোডিয়াম পেলাম, তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট অভেদ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মোল সোডিয়াম প্লাস, তাহলে কত মোল পাইছি, 0.625 সোডিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু এত মোল সোডিয়াম। এখন সোডিয়াম এখানে কি 2টা সোডিয়াম, হ্যাঁ এই জন্য 2 দিয়ে গুণ দিছি, দিয়া হচ্ছে তোমার সোডিয়াম প্লাসের সংখ্যা বের করছি। এখন বলছে 3 নং দ্রবণে উপস্থিত, আচ্ছা মোল বের করছি, এত মোল সোডিয়াম কার্বনেট হইলে এত মোল সোডিয়াম প্লাস আয়ন থাকে। এখন এক্স এন ইজ ইকুয়াল টু এক্স ভাগ এনে, এন বা এন ভাগ এনে, এক্স এর মান দরকার, সূত্র বসাইছি, উপস্থিত সোডিয়ামের সংখ্যা পাইছি। তারপর আমাদের এখানে বলছে কি, উদ্দীপকের বি দ্রবণকে, বি পাত্রের দ্রবণটা হচ্ছে কি ক্ষার, সম্পূর্ণরূপে প্রশমিত করতে এই পাত্রে সম্পূর্ণ দ্রবণের প্রয়োজন হলে দ্রবণে KOH এর পরিমাণ নির্ণয় করো। এই দ্রবণে KOH এর পরিমাণ চাইছে। হ্যাঁ, মানে হচ্ছে কি যত মোল আছে সব বিক্রিয়া টিক্রিয়া করবে, লিমিটিং বিক্রিয়কটাই খালি তোমার হচ্ছে আগে শেষ হবে, মানে আর কি যা আছে সব বিক্রিয়া হবে। তার সমতাকরণ করে দেখবে 1 মোল H2CO4 দ্বারা হচ্ছে প্রশমিত হয় কত, 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন ধরলাম হচ্ছে যে কোনো একটা দিয়ে ট্রাই করবো। হ্যাঁ, লিমিটিং বিক্রিয়ক জানি না আমরা কোনটা আগে শেষ হবে, তাই আগের বারে এখানে দেওয়া আছে কি, এখানে মিলি দেওয়া আছে, মোলার দেওয়া আছে VS, তাহলে এন এর মান বের করলাম, তাহলে 0.04 মোল H2CO4 প্রশমিত হয় কত দিয়া, 2 গুণন হচ্ছে কত, এই যে 0.04 মোল গুণ দিলাম উপরে, দিয়ে হচ্ছে এত মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন এখানে কি দেওয়া আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের আমাদের ভি দেওয়া আছে,
ভি আর এম এই দুইটা দেওয়া আছে। এখন এন ইকুয়াল ভি এস, এন জানি ভি জানি, এস এর মাত্রা বের করার কোনো ব্যাপারই না। আচ্ছা এস এর মাত্রাও আমাদের লাগবে না, ডাব্লিউ ভাগ এম, ডাব্লিউ এর মান আমরা জানি না, পরিমাণ নির্ণয় করতে বলছিলাম না, ডাব্লিউ লাগবে। তো এন এর মান আমরা এই যে বের করলাম এখান থেকে, এন এর মান বের করছি, এম এর মান জানি আমরা, ডাব্লিউ এর মান বের করবো, জাস্ট গুণ দিয়ে শেষ। আচ্ছা তারপর আমরা এই অঙ্কে কি করব, এই অঙ্কে এটা হচ্ছে ঘনমাত্রা 3 নাম্বার টাইপ পার্সেন্টের, এটা মিস হয়ে গেছে আমাদের, আমরা এখানে পড়ে নিব। এটা হচ্ছে কি, এ পাত্রে কতটুকু পানি যোগ করলে তা সেমি মোলার দ্রবণে পরিণত হবে। এই পাত্রে কতটুকু পানি যোগ করলে সেমি মোলার, সেমি মোলার মানে কি আমরা জানি, সেমি মোলার মানে হচ্ছে তোমার সম্ভবত 0.5 মল হইতে পারে। আচ্ছা যাই হোক, সেমি মোলার একটা ধরে করলাম, 0.5 মল দ্রবণে পরিণত হবে এই পাত্রে কতটুকু পানি যোগ করলে, এই পাত্রে হচ্ছে কি পরিমাণ পানি যোগ করলে। আচ্ছা দেখি আমরা প্রথমে এই পাত্রে ঘনমাত্রা বের করি, 8% দেওয়া আছে। হ্যাঁ এখন আমরা এই যে ধরে নিলাম ডাব্লিউ ভাগ বি, 100 মিলিতে হচ্ছে তোমার 8 গ্রাম আছে। হ্যাঁ এই জন্য হচ্ছে ডাব্লিউ এর মান 8 বসাইলাম, 100 মিলি বসাইলাম, বাকিগুলো বসাই দিলাম, ঘনমাত্রা পাইলাম। ঘনমাত্রা পাওয়ার পর হচ্ছে কি 500 মিলি, হ্যাঁ ভি ওয়ান এর মান 500 মিলি, এস ওয়ান এর মান হচ্ছে 0.889, এটা বের করলাম। হ্যাঁ এস টু এর মান কত, সেমি মোলার দ্রবণে পরিণত করবো, এস টু 0.5, তাহলে ভি টু দরকার কত, কতটুকু হচ্ছে তোমার পানি দিতে হবে। হ্যাঁ সেমি মোলার পানি যোগ করতে হবে কতটুকু, ভি টু। এই যে ভি টু এর মান আমরা এখান থেকে বের হয়ে যাবে হচ্ছে একটা কিছু বের হবে। হ্যাঁ ভি টু এর মান বের হওয়ার পর এটা তো টোটালটা বের হয়েছে সম্ভবত, হ্যাঁ টোটালটা বের হয়েছে, তাহলে পানি কিন্তু আরও যোগ করতে হবে। হ্যাঁ তাহলে বিয়োগ বিয়োগ দিতে হবে, এটা এত বেড়েছে, এটা বেড়েছে কত 889 বেড়েছে। এখান থেকে আগে কত ছিল 500 মিলি, আগে ছিল কত 500, তাহলে এতটুকু 500 বিয়োগ দিলে এই যে এতটুকু যোগ করতে হবে। তো এখন আমরা পিএইচের মান নির্ণয় করব। পিএইচ নির্ণয় করতে গেলে প্রথমে এই স্টেপগুলো ফলো করলেই হয়ে যাবে, খুব সোজা। প্রথমে আমরা হচ্ছে ঘনমাত্রা বের করব, এস বের করব, তারপর হচ্ছে দুইটার এন বের করব, মানে মোল সংখ্যা বের করব ঘনমাত্রা দিয়ে। তারপর হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক দেখব, সমতা মাস্ট। হ্যাঁ লিমিটিং বিক্রিয়ক দেখব, দেখে আর লিমিটিং বিক্রিয়ক মানে হিসাব নিকাশ করে দেখব যে কোনটা অবশিষ্ট যতটুকু আছে ওইটা থেকে পিএইচ বের করব, শেষ এইটুকুই। তো এখানে 3টা পাত্র দেওয়া আছে, পাত্রগুলোর প্রত্যেকটারই ভি আর এস দেওয়া আছে, এম দেওয়া আছে। হ্যাঁ আণবিক ভরও কিন্তু দেওয়া আছে। বলছে পাত্র 3টা যোগ করলে মিশ্রণের প্রকৃতি কীরকম হবে। এখানে দেখো একটা অ্যাসিড, একটা হচ্ছে তোমার ক্ষার, সোডিয়াম কার্বনেট আছে। কে ঘুমান। তো আমরা এখানে প্রত্যেকটারই মোল সংখ্যা বের করবো, N1 N2 VS যেহেতু আছে প্রত্যেকটারই মোল সংখ্যা বের করলাম। এখন প্রথমে পাত্র 1 আর 2, হ্যাঁ এটা আমরা আন্দাজে ধরবো যে কোনো একটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে বিক্রিয়া করি আমরা সমতা করব। হ্যাঁ 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে হচ্ছে তোমার 1 মোল HCl এর সাথে, তাহলে 0.04 মোল হচ্ছে বিক্রিয়া করবে কত, এত মোল HCl এর সাথে। দেখো 0.044, 0.044, হ্যাঁ 0.044 মোল HCl আসছে, কিন্তু আমাদের দেখো N1 HCl কিন্তু 0.102, মানে HCl বেশি এত মোলের সাথে, তাহলে HClই অবশিষ্ট থাকবে, এত মোলের সাথে বিক্রিয়া করে। আর এখানে পাত্রেই আছে তোমার 0.102, তাহলে বিয়োগ দিলে এই যে এতটুকু HCl অবশিষ্ট থাকে। এই অবশিষ্ট HClটা আবার এই যে এই ক্ষারের সাথে বিক্রিয়া করবে। এখন কী বলে স্টেপ 2তে আবার হচ্ছে সমতা করিয়া দেখলাম যে আমরা 2 মোল HCl বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে, 0.058 তোমার হচ্ছে এটার হচ্ছে মোল এত, কই গেল, এই যে এত মোল, হ্যাঁ HCl লাগিয়েছে, এটা বিক্রিয়া করে হচ্ছে 0.029, হ্যাঁ 0.29 সাথে। কিন্তু দেখো এখানে অবশিষ্ট আগে কত ছিল, এই যে সোডিয়াম কার্বনেটে 0.0625, আর এখন হচ্ছে তোমার কি কত সাথে বিক্রিয়া করছে 0.029 সাথে, মানে হচ্ছে এখানে পাত্রে বেশি ছিল। তাহলে বিয়োগ করে দিলাম আমরা, বিয়োগ করে দিলে হচ্ছে তোমার এত মোল থাকে। তুল্য সংখ্যা কিন্তু 2, এখানে সোডিয়াম কার্বনেট বলছে তো তুল্য সংখ্যা 2, আর এখানে যেহেতু ক্ষার তাহলে OH উৎপন্ন হবে, এই 2 কিন্তু গুণ করে দিচ্ছে সাথে। হ্যাঁ এত মোল, হ্যাঁ OH হচ্ছে 2 মোল, নিচে হচ্ছে টোটাল সম্ভবত আয়তন
15, 25, 25 আর 5, 25 আর 5, 30। এতক্ষণ কি করতেছিলেন তা? তো আমাদের এখানে দেখো এটা কিন্তু ওএইচ বের, এখান থেকে বলে দেওয়া আছে যে সোডিয়াম কার্বনেট অবশিষ্ট আছে, তাহলে এটা ক্ষারীয় হবেই। কিন্তু পিওএইচ পিএইচ বের করতে বললে তখন এটা কি ওএইচ, এটা কিন্তু আড়িঘড়ি এই যে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, মানে হচ্ছে ঘনমাত্রা। হ্যাঁ, ঘনমাত্রা 2 গুণন হচ্ছে কি এন ইকুয়াল ভি এস, তাহলে হচ্ছে এস ইকুয়াল হচ্ছে এন ভাগ ভি। এন ভাগ ভি, এন ভাগ ভি, এস ইকুয়াল এন ভাগ ভি। তাহলে এই যে এন আছে এত মোল, এই যে ভি হচ্ছে টোটাল হচ্ছে এত মোল, আর এই যে 2। এই দুইটা পাত্ররই শুধু যোগ করবো, 0.25 আর 0.1, 0.25 প্লাস 1, 0.35। আচ্ছা, এখানে 1.37 লিটার কোত্থেকে পাইছে জানি না, হবে হয়তো কোথার থেকে। তারপর পিএইচ এর একটা অঙ্ক শেষ, পরের টাইপ। আচ্ছা, এটা একটা অঙ্ক এমনি আমরা ডেমো দেখবো, এমনি আমরা দেখবো একটা। বলছে বি পাত্রের দ্রবণে 10 মিলি 5% ডাব্লিউ ভাগ বি, হ্যাঁ 100 মিলিতে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে মিশ্রণে দ্রবণের প্রকৃতি কেমন হবে। এই যে 10 মিলি 5% সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে প্রকৃতি কেমন হবে। হ্যাঁ, প্রথমে আমরা কি বের করব, এস বের করব। এস বের করে তোমার হচ্ছে তোমার মোল সংখ্যা বের করবো সোডিয়াম হাইড্রোক্সাইডের। তো আমরা এখানে কি করব, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের আগে হচ্ছে মিলি দেওয়া আছে, পার্সেন্ট দেওয়া আছে, মানে হচ্ছে ডাব্লিউ দেওয়া আছে। এ আমাদের এস বের করতে হচ্ছে কি ডাব্লিউ গুণন 1000 ভাগ এম দেওয়া আছে, ভি দেওয়া আছে। এস বের করব প্রথমভাবে আমরা। হ্যাঁ, এস বের করব, এখানে এস অন্যভাবে বের করছে, এত বের করলো। হ্যাঁ, এখন বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখন এইটারই আবার মোল সংখ্যা বের করতে চাই আমরা। মোল সংখ্যা বের করতে চাইলে এন ইকুয়াল কি ভি এস, এস আমরা বের করছি, ভি এর মান কিন্তু লিটারে নিতে হবে, তাহলে এই মোল সংখ্যা বের হয়ে গেল। এখন বি পাত্রের মোল সংখ্যা বের হয়েছে, এখন এ পাত্রের আবার মোল সংখ্যা আমরা বের করব। এ পাত্র, হ্যাঁ এ পাত্রে কি ভি এস দুইটাই দেওয়া আছে, এ পাত্রের মোল সংখ্যা এত বের করলাম। হ্যাঁ সরি, এখানে বি পাত্রের মোল সংখ্যা বের করব, ভি আর এস দুইটাই দেওয়া আছে, বি পাত্রের মোল সংখ্যা বের করা শেষ। হ্যাঁ, এই যে বি পাত্রের মোল সংখ্যা বের করলাম। এখন হচ্ছে আমরা কি বিক্রিয়া দিব ডিরেক্ট। বিক্রিয়া দেওয়ার পর দেখবো যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল HCl এর সাথে, তারপর হচ্ছে 0.0125 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এত মোলের সাথে। এখানে ক্যালকুলেশন করছে, করি এত মোল HCl পাইছে, তাহলে HCl দেখছে যে বেশি আছে বি পাত্রে, এই যে বি পাত্রে HCl বেশি আছে, এই জন্য পরিমাণটা বিয়োগ করছে এত মোল। হ্যাঁ, পাত্র থেকে এই যে এত মোল বিয়োগ করছে, এত মোল পাইছে, মানে দ্রবণটা হচ্ছে অম্লীয়, এটাই বলছে। তারপরে আমরা তার পরের অঙ্কে আসবো। এখানে হচ্ছে কি দৃশ্যকল্প 1 দ্রবণে এ ও বি এর মিশ্রণে আর কত গ্রাম ক্যালসিয়াম ধাতু, এখানে ডাব্লিউ দিলে হচ্ছে দ্রবণটি সম্পূর্ণ প্রশমিত হয়, মানে যা আছে তা বিক্রিয়া করবে। এ ও বি পাত্র, এ পাত্রে কি দেওয়া আছে এন ভি এস দুইটাই দেওয়া আছে, এখানেও ভি এস দুইটাই দেওয়া আছে। হ্যাঁ, এ ও বি পাত্র মিশ্রণে আর কত গ্রাম। হ্যাঁ, তো আমরা কি করব, এ পাত্রের মোল সংখ্যা বের করে নিব, বি পাত্রের মোল সংখ্যা বের করব, মিশ্রণে সমতা করব বিক্রিয়া লিখে সমতা করার পর হচ্ছে লিমিটিং বিক্রিয়ক কি কোনটা অবশিষ্ট থাকে সেটা বের করব। করা শেষ। এখন হচ্ছে স্টেপ 2। হ্যাঁ, 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি 1 মোল ক্যালসিয়াম। তো আমরা হচ্ছে কি ক্যালসিয়াম ধাতু দিলে দ্রবণটি সম্পূর্ণ প্রশমিত হবে। হ্যাঁ, অবশিষ্ট ছিল হচ্ছে H2SO4, তার সাথে ক্যালসিয়াম দিয়া বলছে যে প্রশমিত করতে। হ্যাঁ, তাহলে বিক্রিয়া দিব ক্যালসিয়াম আর সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে ক্যালসিয়াম সালফেট আর হাইড্রোজেন। এখন আমরা এটা কি করব, এই প্রশমিত করতে যায় বিক্রিয়া করি, দেখলাম 1 মোল ক্যালসিয়ামের সাথে 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে। হ্যাঁ, এটাই লিখলাম, 1 মোল ক্যালসিয়াম 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে 1 মোল, যেহেতু ক্যালসিয়ামের পরিমাণ লাগবে এটা ডান পাশে রাখলাম, 1 মোল ক্যালসিয়াম বিক্রিয়া করে 1 মোল মানে কি 40 গ্রাম। এখন 0.0125 মানে যে অবশিষ্ট এত মোল বিক্রিয়া করে, এই যে গুণ দিলাম এত গ্রাম ক্যালসিয়ামের সাথে, শেষ। এত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। তো এখন আমরা পড়বো হচ্ছে ভর বিশুদ্ধতা নিয়ে কিছু কথা। এখানে দেওয়া আছে হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিডের দ্রবণ, এখানে দেওয়াই আছে তোমরা দেখতে পাচ্ছ। বি পাত্রে ফেরাম টুকরাটি বিশুদ্ধ কিনা, বি পাত্রে হচ্ছে 2 গ্রাম লৌহ যোগ করছে। হ্যাঁ, বলছে যে এটা বিশুদ্ধ কিনা। তা এই দুইটা বিক্রিয়া করবে,
বিশুদ্ধ কিনা, এই দুটো বিক্রিয়া করবে। হ্যাঁ, 1 মোল এই যে এত ইকুয়াল 6 মোল ফেরাম, 1 মোল পটাশিয়াম বি পাত্র, পটাশিয়াম ডাইক্রোমেট ইজ ইকুয়াল টু 6 মোল সালফিউরিক অ্যাসিড, 6 মোল ফেরাম। 1 মোল মানে কি 1000 মোল, 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট ইজ ইকুয়াল টু এত। এখন 25 মিলি 0.1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট ইজ ইকুয়াল টু হচ্ছে কি এত গ্রাম ফেরাম। এখন যোগ করছে কত, 2 গ্রাম, সরি হ্যাঁ 2 গ্রাম লৌহ ছিল, কিন্তু হচ্ছে পাইছে কত, এটা সম্পূর্ণ বিক্রিয়া করিয়া হচ্ছে তোমার এত গ্রাম পাইছে, বিয়োগ দিলে হচ্ছে শতকরা এত। পাত্রটি বিশুদ্ধ কিনা, হ্যাঁ বিশুদ্ধ কিনা, এই যে 100 দিয়ে গুণ দিছে, আদি পাইছে যত, আদি কত 100 দিয়ে গুণ দিছে। হ্যাঁ, তারপর এসিএস 11 নম্বর প্রশ্ন। এখানে কি বলছে, উদ্দীপকে কোন কোম্পানির আকরিক হতে আয়রন উৎপাদন বেশি লাভজনক হবে। এ ও বি কোম্পানি দিছে এই যে ট্রাইটেশনে ব্যবহৃত বিকারক। হ্যাঁ, এগুলোই মেন, কোন কোম্পানি হতে আকরিক উৎপাদন বেশি লাভ হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে প্রথমে কি সালফিউরিক অ্যাসিড দিয়ে কাজ করছে। লোহার আকরিকের পরিমাণ, গৃহীত দ্রবণের পরিমাণ, ব্যবহৃত বিকারক। তো কি করছে, 1 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, 1 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ইজ ইকুয়াল টু 5 মোল ফেরাম। এটা বিক্রিয়া করে দেখছে ওরা কি, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে তোমার ফেরাস H2SO4 এর প্লাস ফেরাম। এটা পরে 3, তো এটা বিক্রি 1 মোল মানে 1000 মিলি 1 মোলার সমান এই যে এত 5 গুণন ফেরামের এই যে ভর লিখছে, তাহলে ওখানে ট্রাইটেশনে ব্যবহার করছে কত, 4 মিলি 0.1 মোলার। এই জন্য আমরাও দিছি 4 মিলি 0.1 মোলারে ফেরামের পরিমাণ নির্ণয় করছি। করার পর হচ্ছে কি তোমার এটা পুরোটা ছিল 25 মিলি দ্রবণ। হ্যাঁ, 25 মিলিতে হচ্ছে 0. এত গ্রাম আছে, তাহলে 1 মিলি বা 1000-এ কত, 1000 মিলিতে বা 1 লিটারে হচ্ছে এত গ্রাম ফেরাম পাইছে। হ্যাঁ, বলছে কোনটা থেকে হচ্ছে কোন কোম্পানির থেকে বেশি আয়রন উৎপাদন হবে। তারপরে আবার সেমভাবে আমরা হচ্ছে তোমার কি পরেরটা দেওয়া আছে হচ্ছে কি পটাশিয়াম ডাইক্রোমেট, 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট যেগুলো 6 মোল ফেরাম। তারপর এই যে ভর দিছে আগের মতো, তারপর ট্রাইটেশনে ব্যবহৃত বিকারক হচ্ছে কত, 12 মিলি 0.02 মোলার। এই যে 12 মিলি 0.02 মোলার সমান এই যে এত গ্রাম ফ্রাম পাইছে। এখন 1000 লিটারে বের করছে কত করিয়া, বলছে যে এতে বেশি উৎপাদন হয়। হ্যাঁ, এখানে কম আসছে, আলটিমেটলি অ্যান্সারটা অনেক কত কম আসছে, এই জন্য হচ্ছে এতে হচ্ছে বেশি বেটার। তারপরে অঙ্ক দেখো, 3টা পাত্র দেওয়া আছে, বলছে 1 ও 2 নং দ্রবণ ইউজ করে 3 নং দ্রবণ